ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। আপনারা প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখছেন এবং সেই ভিডিওগুলো স্কিপ না করেই দেখছেন, আর খুব বেশি ভালো লাগছে সেই ভিডিওগুলো দেখে আপনারা কমেন্টস করছেন, আর সেই ভিডিওগুলো অনেকে শেয়ারও করছেন, খুব ভালো লাগছে বলে। আর তাই সেই জন্যই আমিও আবারও আপনাদের কাছে একটা কথাই বলবো যে ভিডিওগুলো স্কিপ না করে অবশ্যই একটু দেখবেন এবং শুনবেন, এবং ভিডিও যে ব্যাখ্যাগুলো আমি করছি তা সঠিক হচ্ছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। প্রত্যেক দিন কিন্তু আপনাদের কাছে এটা আমার কাছে চাওয়া থাকে যে আপনারা আমার ভিডিওগুলো একটু দেখবেন এবং আমি যে ঠাকুরের কথাগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি তা সঠিক হচ্ছে কিনা। আপনারা যদি আমাকে কমেন্টস করেন তাহলে অবশ্যই সেই কমেন্টসের মাধ্যমে আমি আরও অনুপ্রাণিত হব, আমি আরও উৎসাহিত হব এবং আমি ভিডিও করতে আরও সক্ষম হব। জয়গুরু, তো কথা আর বাড়াবো না, এবার শুরু করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। সত্যদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করো আর বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ করো। ঠাকুর বলছেন সত্যদর্শীর আশ্রয় নিয়ে, আশ্রয়টা কিন্তু আমাদের সত্যের হতে হবে, তাই সত্যদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করতে বলেছেন এবং বিনয়ের সহিত এবং নম্রতা, ভদ্রতা এবং বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ করো, নিজের মত প্রকাশ করো। বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্স আর সারকে মজ্জাগত করতে চেষ্টা করো। এটা কিন্তু বিশেষভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আজকে আমি বাণী পাঠ করছি, দুটো চারটের ব্যাখ্যা করছি, সেই বই যে আমরা প্রত্যেক দিন পড়ছি সেই বই পড়ে যেন আমরা বই হয়ে যাই না, আমাদের তার সার বস্তুকে তাকে কিন্তু মজ্জাগত করতে হবে, আমাদের হৃদয়ের জীবনের সঙ্গে সেটা মজ্জাগত করে নিতে হবে, তা কিন্তু আমাদের ভালো হবে। আমরা শুধু কথা বলেই গেলাম, কাজের বেলায় কিছু করলাম না বা কথার সঙ্গে কাজের মিল রাখলাম না, তা করলে কিন্তু কখনোই সেই জিনিস সম্ভব হবে না। তাই ঠাকুর বলছেন পুল দ্য হাক্স টু ড্র দ্য সিড, তুষটা ফেলে শস্যটা নিতে হয়, তুষটা কিন্তু ফেলেই কিন্তু আমরা শস্যটা নিই, ঠাকুর কিন্তু তাই বলছেন। উপর উপর দেখেই কিন্তু কিছু ছেড়ো না, উপর উপর দেখলাম যে কিছু ছেড়ে দিলাম তা কিন্তু ঠাকুর করতে বারণ করেছেন। বা কোনো মত প্রকাশ করো না, আমি উপর উপর কিছু দেখে নিলাম তার উপর আমি মত প্রকাশ করিলাম, তা কিন্তু কখনোই তিনি বলেননি। কোনো কিছু শেষ না দেখলে তার সম্বন্ধে জ্ঞানই হয় না। আজকে আমি যে কোনো কাজই করি না কেন, তার যদি আমি শেষটা না দেখি সেই সম্বন্ধে আমার জ্ঞান হবে কি করে? অর্ধেক কাজ করলে কিন্তু আমার অর্ধেক জ্ঞান হবে, কিন্তু পুরো কাজটা যখন আমি সম্পন্ন করব তখন কিন্তু আমার পুরো জ্ঞান সেই সম্বন্ধে হবে। কোনো কাজের প্রতি বলছি, কোনো কিছু শেষ না দেখে তার সম্বন্ধে জ্ঞানী হয় না, আর না জানলে তুমি তার বিষয় কি মত প্রকাশ করবে? আমি যদি সেই সম্বন্ধে নাই জানি তাহলে আমি কি মত প্রকাশ করব, তাই না? যদি আমরা সম্পূর্ণভাবে জানতে পারি, সেই বিষয় সম্বন্ধে জানি, তাহলেই আমি কিন্তু সেই মতটা প্রকাশ করতে পারবো, নইলে কিন্তু নয়। এইটুকুই বাণী পাঠ করলাম, এইটুকুই ব্যাখ্যা করার চেষ্টা করলাম। কেমন হয়েছে অবশ্যই, ভুল ত্রুটি হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনারা ভিডিও স্কিপ না করে আমার পুরো কথাগুলো একটু শুনবেন, ঠিকঠাক হচ্ছে কিনা অবশ্যই কিন্তু জানাবেন। বারবার কিন্তু আপনাদের কাছে আমার এইটাই অনুরোধ থাকে। জয়গুরু সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন, আর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয়গুরু।